নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল থেকেই বড় একটা সমস্যা। গতকাল সকাল থেকেই আমাদের কলে জল আসেনি। আর জল ছাড়া মানে বুঝতেই তো পারছেন, আবার এত গরমের মধ্যে জলই নাকি মানুষের জীবন, কিন্তু এখন জীবন বেরিয়ে যাওয়ার তাল আমাদের। সকাল থেকে আজকেও জল আসেনি, তো সারা দিনটা যে কীভাবে কাটছে বা কাটাবো, মানে গতকালটা কেটেছে আর আজকে কাটাবো সেটা ভেবেই ভয় পাচ্ছে। আর আমাদের তো এই কলের ভরসাতেই সব কিছু, ট্যাঙ্কে জল ভরা ছিল যদিও এখনো অবধি চলছে, কিন্তু আদার্স যে কাজগুলো জলের জন্য আটকে আছে, জামা কাপড় ধোয়া, বাসন মাজা, আরও বিভিন্ন কাজ, তো জানি না কখন এই সমস্যার সমাধানটা পাবো। আপাতত বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিলাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে। অনেকবার ঘুমোবার চেষ্টা করেছে কিন্তু ঘুমোতে পারছে না, আর শোয়ালেই উঠে পড়ছে। যদিও বা একটু চোখ বন্ধ করছে, শোয়ালেই উঠে পড়ছে। তাই আমি এখন নিয়ে বসে আছি, কারণ গতকাল রাত্রেও অনেকটা সময় জেগেছে, আর সেই উঠেছে ভোর 5টায়, আর এখন বাজে প্রায় 8:30। সকাল 8:30 বেজে গেল। আজকে এতটা সময়ও জেগে আছে, এরকম কখনোই হয়নি। মাঝে একবার ঘুমিয়ে নেয়, তবে আজকে আর ঘুমায়নি। এই সবে মাত্র একটু শুয়েছে, তবে কোলে রাখলে ঠিক আছে, কোল থেকে নামালেই আবার উঠে পড়ছে। একটু জ্বর জ্বর মতো ভাব আছে, যদিও আমি ভোরে ওষুধ খাইয়েছিলাম। ভোরে তখন 3টের দিকে ওষুধ খাইয়েছিলাম, প্রায় 5টা অবধি ঘুমিয়েছে। জানেন, আজ সকালে রান্নাটা আমার দুটো কারণে বন্ধ হয়েছে। আজ সকালে আমি রান্নাই করতে পারিনি। প্রথমত আমার রান্নার জল ছিল না, একদম বাড়ান্ত হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়ত বাবু একদম আমাকে আজকে ছাড়েনি। এই দেখো না, যেই ঘুম থেকে উঠেছে সেই প্যাঁ করে কাঁদছে, কোলে নিয়ে আজকে ওকে ঘুরতে হচ্ছে। আরও স্কুলে গেছে, আর এমনিতেও অসীমার আরও সবার আছে, সকালে কাজ আছে একটু, কেউই আসতে পারেনি। তো ভেবেছিলাম একটু বেলাতে যাও, রান্না করে নেব, কিন্তু সেটা আর হবে বলে মনে হচ্ছে না। এমনিতেও আজকে বৃহস্পতিবার, একটু পুজো আর্চার ব্যাপার আছে। তো যতটুকু সময় পাবো বাবুকে নেওয়ার জন্য, সেই সময়টুকুতে আমাকে স্নান পুজোটা সারতেই হবে আজকে। তো সেই জন্য ঠিক করলাম বাদ দিন, খাবো না। তো দুপুরবেলা আজকে স্নান পুজো করার পর এই যে আরও স্কুল থেকে ফিরে আমাকে খেতে দিয়েছে, দেখুন, বিস্কিট, আম, শশা। আর বাবু এখনও আমার কোলে, একদমই নিচে নামতে চাইছে না। অন্যদিনে যথেষ্ট খেলে, জানেন, দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে, কিন্তু আজকে একদম খেলতেও চাইছে না। আসলে পায়ে ইঞ্জেকশনের ব্যথা আছে, তো সেই কারণে হয়তো। তো বিকালটা হতেই আরোহীর কোলে দিয়ে দিয়েছি বাবুকে, আর আমি এদিকে রান্না চাপিয়েছি, জানেন, কারণ সারাদিনটা এইভাবে থাকা সম্ভব নয়। মেয়েটারও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে প্রচণ্ড। তাই বিকাল বিকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যার পরে বাবু তো আবার আমাকে ছাড়বে না। তো সেই জন্য আজকে একটু মুগের ডাল হবে, আর একটু ভাত করব, সাথে একটু আলু ভাজা, আর একটু চিচিং আলু কেটেই রেখেছিলাম আগের দিনকে, সেটাই করে নেব। ব্যাস একটু চচ্চড়ি বানিয়ে নেব। ভাবছি এইভাবে আর কতদিন চলবে, জানেন। তবে এখন তো এরকমই চলবে মনে হচ্ছে, কারণ বাবু আরও যত বড় হবে, যত আমাকে চিনবে, আরোই একদম আমার কোল ছাড়া হতে চাইবে না। ততই আমার সমস্যাগুলো এরকমভাবে সামনে আসবে, আর আমাকে এগুলোর জন্য তৈরি থাকতে হবে। যাই হোক, কী আর করা যাবে, চলুন। মোটামুটি রান্নাবান্না হয়ে গেল, আর ওই বাবা চলে আসার পরেই আমরা সবাই মিলে খেতে বসে গেছি। চলুন খাওয়া দাওয়া শুরু করি। খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।